জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا أحمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وقال النبي صلى الله عليه وسلم وقال تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني كفرت لك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون
صلوا عليه وسلموا تسليما صلى الله জোরে মহাব্বতে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দুরূদ পড়তে রাজি আছি তো আমরা সকলে? জোরে বলে রাজি আছি তো সকলে? এজন্য মনের সব আবেগটুকু উজাড় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে নবীর শানে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু लिखी तू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा जुरे बोली ला इलाहा भाईजान এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু
জোরে বলি সাল্লাল্লাহু। সাহেবনগর গ্রামবাসী উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুর রশিদ নোমান সাহেব, সহ সভাপতি আলহাজ রজব আলী ভুইয়া, আলহাজ আব্দুর রাজ্জাক ভুইয়া, আজকের এই মুহতি জলসার প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুস্তাক ফৈজি পীর সাহেব। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান হাজারী সাহেব, আমার ডাইনে বামে সামনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, যুবক ভাইরা, সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক করে আমাকে আপনাকে দাওয়াতে তাবলীগের নিসবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকরি বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে কিংবা দোকানে অযথা সময়টুকু নষ্ট করতেছে, আপনারা দ্রুত এই জান্নাতের বাগানে এসে বসে যান। কুরআন হাদিসের আলোচনা হয় যে জায়গার মধ্যে, যে এলাকার মধ্যে, যে মহল্লার মধ্যে, যে পাড়ার মধ্যে, এটা কোনো সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। এই মজলিসের মধ্যে যারা বসবে তারাও কোনো সাধারণ লোক নয়, তারাও জান্নাতি লোক। জোরে করো সুবহানাল্লাহ। কারণ এই মজলিস থেকে যারা বাইর হবে, যাদের নিয়ত, যাদের ইখলাস ঠিক থাকবে, আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানায় বাইর করবে। এই জন্য আমি বলবো, সময় নষ্ট না করে সকলেই জান্নাতের বাগানে এসে বসে যান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প কিছুক্ষণ কথা বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই কথা কই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে কিছু বিধানের কথা বলতেছে। যে বিধানগুলা, যে কথাগুলা বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব ছিল,
যত নবীদের যত কথা ছিল সমস্ত কথার মধ্যে এই কথাগুলো আছে। তাহলে কথাগুলা কত দামি, কত মূল্যবান। কথাগুলা কি, হুকুমগুলা কি, আল্লাহ তাআলা তার রাসূলকে ওয়াদার করলেন, আদেশ করলেন, ওগো আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে, আর আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দেন আমি আল্লাহ তাদের জন্য কি হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ عَلَيْكُمْ رَبُّكُمْ। আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ, ও আমার রাসূল আপনি বলেন তাআলাউ, তোমরা আসো, আতলু মা, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনাইয়া দেই আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য কি হারাম করেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন তাআলাউ, তোমরা আসো, আতলু মা, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনাইয়া দেই হারামা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের পরওয়ারদিগার আলম তোমাদের জন্য কি হারাম করেছে, কি নিষেধ করেছে। এক নম্বর আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আরো জোরে কর, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর আমি যেটা হারাম করে দিয়েছি, আমি যেটা নিষেধ করে দিয়েছি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, জোরে বলেন যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, ও আদমের সন্তান, ভালো করে শুনে রাখো, মা দাআওতানি ওয়া রাজাওতানি, জীবনভর তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহকে যদি পাল বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব, ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, মুহূর্তে আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদমের সন্তান, ভালো করে জানিয়া রাখো, লাউ বালাগতা আলা সামাই, এমন পরিমাণ তুমি গুনাহ করছো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গেছে, আমি আল্লাহর দরবারে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমার গুনাহ মাফ করে দেব, কোনো পরোয়া করব না। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, আলা সামাই, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমার গুনাহ ভরে গেছে। পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নাই তুমি করো নাই, যদি তুমি অনুতপ্ত হও, আমি আল্লাহকে যদি ডাক দাও আর বলো,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জীবনভর গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আয় আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করেছি, আমার গুনার জন্য আমি লজ্জিত। আল্লাহ বলেন, বান্দারে আমি মুহূর্তের মধ্যে তোর সব গুনাহ মাফ করে দেব, কোনো পরোয়া করব না। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, ও আদমের সন্তান, ভালো করে শুনিয়া রাখো, এই পৃথিবী পরিমাণ তুমি গুনাহ করছো, এই পৃথিবী পরিমাণ তুমি পাপ নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হইছো। ভালো করে শুনিয়া রাখো, তুমি যদি শিরিক না করো, এই পৃথিবী পরিমাণ রহমত নিয়া আমি আল্লাহ তোমার সামনে হাজির হব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। শর্ত কি? তুমি শিরিক করো না। এই পৃথিবী পরিমাণ গুনাহ, এই পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নাই তুমি করো না। ও বান্দা, আমি আল্লাহর কাছে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে তুমি হাজির হইছো, শুনিয়া রাখো, আমি আল্লাহ এই পৃথিবী পরিমাণ রহমত নিয়ে তোমার সামনে হাজির হব। শর্ত হলো তুমি শিরিক থেকে মুক্ত থাকতে হবে। শর্ত কি? শিরিক থেকে মুক্ত থাকতে হবে। এই জন্য আল্লাহ সূরাতুন নিসার মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনিয়া রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না, মাফ করব না। এছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তওবা ছাড়াই তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারি। লিমান ইয়াশা, আল্লাহ বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমার সমস্ত গুনাহ মাফ করতে পারি। কিন্তু বনি আদম, শুনিয়া রাখো, তুমি যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, তুমি যদি শিরিক করো, আমি আল্লাহ তোমাকে কশিন কাল ক্ষমা করব। বলে আল্লাহ ক্ষমা করবে? আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে কি হয়েছে, কিছু আউল ফাউল বাউল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, ঠিক কিনা বলে? এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাক স্বাধীনতার নামে যারা আল্লাহকে নিয়ে মন্তব্য করে, যারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, এই বাংলার যুবক নামাজ পড়ে না, এই বাংলার যুবক রোজা রাখে না, যখন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলে, এই বাংলার যুবক কোনদিন ঘরে বসে থাকতে পারবে না, ঠিক কিনা বলে? এই নাস্তিকদেরকে আমরা সতর্ক করতে চাই। ও নাস্তিক, তুমি শুনো, ও নাস্তিক তুমি শুনো, আমার আল্লাহকে নিয়ে যদি বাজে মন্তব্য করো, এই বড়ি থেকে তোমার মাথা আমি আলাদা করে দেব, ঠিক কিনা বলে? কারণ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ তোমাকে রিজিক দিতেছে, ওই আল্লাহকে নিয়ে তুমি বাজে কথা বলবা। একটা উদাহরণ, আপনার বাড়ির কর্মচারী, আপনার বাড়ির কি কর্মচারী, সে আপনার বাড়িতে কাজ করবে, আপনি মাসে তাকে বেতন দিবেন, কিছু খানা দিবেন। এখন বলুন, এই কর্মচারী যদি আপনার বাড়ির কাজ না করে যদি ভিন্ন ঘরের কাজ করে, তাকে কি আপনি খাবার দিবেন? জোরে বলেন, দিবেন? পাশার মধ্যে লাঠি দিয়া তারে ঘর থেকে বাই করবেন, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? কারণ তোরে রাখছি আমার ঘরের কাজ করার জন্য, তুই গিয়া আরেক ঘরের কাজ করস, যা, আজ থেকে তোর বেতন নাই,
আজ থেকে তোর খাবার নাই, আমার বাহির থেকে বাইর হ, দোকান থেকে বাইর হ। আসমান জমিনের মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু খাবার দেয় তাই নয়, রব্বে কারীম যদি মুহূর্তের মধ্যে তার বড় নিয়ামত বাতাস বদ্ধ করে দেই, একটা মানুষ বাঁচতে পারবে না। দৈনিক দিন কত মানুষ আল্লাহর সাথে শিরিক করতেছে, কত মানুষ আল্লাহর সাথে নাফরমানি করতেছে। আমার আল্লাহ তার রিজিকের দরজা বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন বাতাস বন্ধ করে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন সময় দিতেছে, সময় দিতেছে। ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, শুনো, আমি আল্লাহ তোমাকে মহলত দিতেছি, সময় দিতেছি। একটা সময় যখন তোমার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, এই মুশরিক অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, শুনিয়া রাখো তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ঠিক কিনা বলে? চিরস্থায়ী ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে তার রাসূলকে বলতেছেন, ও আমার রাসূল, আমি আল্লাহ যেগুলো হারাম করেছি এগুলো আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দেন। এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, জোরে বলেন যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফরে পাঠাইলেন। এই মুহূর্তে নবীজি কিছু ওসিয়ত করলেন, কিছু নসিহত করলেন। এক নম্বর হলো, আরে মুআয, আমি আরবি তোমাকে বলতেছি, তোমাকে যদি কতল করা হয়, কিংবা ফাঁসিতে ঝুলানো হয়, কিংবা আগুনে পোড়ানো হয়, সাবধান, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করতে পারবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। এই জন্য শিরিক সবচাইতে মারাত্মকতম গুনাহ, সবচাইতে জঘন্যতম গুনাহ। এই শিরিকের গুনাহ নিয়ে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, এই শিরিকের গুনাহ নিয়ে যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোশ্চেন কালেও আমি আল্লাহ রব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করব না। শিরিকের গুনাহ আল্লাহ কি করবে না? হ্যাঁ, সকলে এদিকে মনোযোগ। নারে